ওয়েলকাম টু সিকিউর প্রিপারেশান। আগের দিনে আমরা পুরো অক্ষরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখেছি, পার্ট 1 দিয়েছি। আজকে আমরা পার্ট 2 আলোচনা করবো, অর্থাৎ যেগুলো বাকি আছে সেইগুলো। তো আগের দিন আমি 6 পর্যন্ত করেছি, আজকে আমি 8 নাম্বার অঙ্কটা করাবো, অর্থাৎ যেগুলো তোমরা পারবে, সহজ আছে, সেইগুলোই আমি করাবো আজকে। তো দেখতে থাকো। আগের দিন নিশ্চয়ই অঙ্কটা দেখেছো, যারা দেখোনি এখনও পর্যন্ত তারা আমাদের আই বাটনে ক্লিক করে আগের অঙ্কটা দেখে নাও, তারপরে এই অঙ্কটা দেখো, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। তো পরের অঙ্কটা করাচ্ছি, দেখো 8 নাম্বার অঙ্কটা লেখা আছে, দেখো অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউব ইকুয়ালস টু 90 হলে বাম সাইড সমান ডান সাইড দেখাতে হবে। তাই আমি সেটা লিখি, অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউব ইকুয়ালস টু 90, অর্থাৎ কি পি কিউ পরস্পর পূরক কোণ। তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু 90 দেওয়া আছে। এবার আমি এখান থেকে অ্যাঙ্গেল কিউব ইকুয়ালস টু লিখতে পারি 90 মাইনাস অ্যাঙ্গেল অফ পি, এটা লিখতে পারি, কারণ প্লাস কিউব আছে আর এই প্লাস পি ওদিকে গেলে মাইনাস কিউ, এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। এবারে যে অঙ্কটা আছে সেটা বাম দিকটা লিখব। এখন এলএইচএস কি আছে অঙ্কটা আছে √, সাইন পি বাই কস কিউব মাইনাস সাইন অফ পি ইন্টু কজ অফ কিউব। এটাই কষ্ট, দেখো যেখানে যেখানে কিউব আছে সেখানে সেখানে এই মানটা বসাবো, 90 মাইনাস পি। তো দিলাম সাইন অফ পি বাই কজ অফ 90 মাইনাস পি, অর্থাৎ কিউবের জায়গায় দেখো কিউব ইকুয়ালস টু 90 মাইনাস পি মাইনাস সাইন অফ পি কজ কিউবের জায়গায় কি 90 মাইনাস পি ইকুয়ালস টু, দেখো √, সাইন পি তো উপরে আছে, থাক, সাইন অফ পি বাই নিচে দেখো কজ 90 মাইনাস পি, কজ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, অর্থাৎ সাইন অফ পি মাইনাস সাইন পি আছে রাখলাম, সাইন অফ পি কজ 90 মাইনাস পি মানে কি সাইন অফ পি, অর্থাৎ সাইন অফ পি। এখানে দেখো নিচে সাইন পি উপরে সাইন পি, কেটে দিলে 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি, অর্থাৎ সাইন স্কোয়ার পি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ, কি লিখলাম না, অঙ্কটা যেটা সেটা লিখলাম। এখানে কি কিউবের জায়গায় শুধু এই মানটা বসিয়েছি, 90 মাইনাস পি, 90 মাইনাস পি। আগের দিন দেখেছি কজ 90 মাইনাস পি ইকুয়ালস টু কি সাইন পি, আর কজ 90 মাইনাস পি এখানে সাইন পি, এটা কেটে গেলে 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি সাইন স্কোয়ার পি। এই পর্যন্ত তুলে নাও, এরপরে আমি একটু মুছে করব। তো আমি এখন মুছে দিচ্ছি একটু উপরের দিকটা। তো আগের দিনে আমি একটা সূত্র দেখিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে যদি লিখি কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই প্লাস সাইন স্কোয়ার থিটা ওদিকে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা, মানে ভিতরে যেটা আছে সেটা কজ স্কোয়ার থিটা হবে, √, কজ স্কোয়ার থিটা মানে এখানে পি। দেখো এ স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে কী হবে কজ অফ পি। এটাই দেখো ডান সাইড আছে, এটাই কোথায় আছে, ডান সাইডে আছে, ইকুয়ালস টু কি RHS প্রমাণিত। বুঝে গেল? কোনো সমস্যা নেই, খুব ইজি অঙ্ক। দেখো পরপর বসাতে বসাতে যাবে, অঙ্ক হয়ে যাবে, খুব সহজ অঙ্ক। না বুঝতে পারলে আমাকে জানাও, আমি করে দেবো, অসুবিধা নেই। ফ্রেন্ডস, আজকে আমি 4 নাম্বার অঙ্কটা বাদ দিয়েছিলাম কালকে, সেটা করাবো আজকে। তো 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে, দেখো সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। তারপরে কিছু একটা দিয়েছে পরের গল্প। তো সাইন যদি 17 জায়গায় থিটা হতো তাহলে এই কোণটা থিটা হতো, আর সাইনের ক্ষেত্রে কী হয় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে লম্বর জায়গায় এক্স আছে, অতিভুজ জায়গায় ওয়াই আছে, অর্থাৎ লম্ব এক্স, অতিভুজ জায়গায়
ওয়াই আছে। আমি যে করে এই ভূমিটা বার করব, করলে আমি সব কিছু বার করতে পারবো। তো আমি ভূমি বার করার জন্য আমি একটা সূত্র লাগাতে পারি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তো আমি লিখছি, আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তো দেখো এখান থেকে আমি ভূমি বার করব, তাহলে ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, অতিভুজ স্কোয়ার, এই প্লাস লম্ব ওদিকে গেলে মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো অতিভুজ মানে কি ওয়াই, ওয়াই মানে ওয়াই স্কোয়ার, মাইনাস লম্ব মানে কি এক্স, এক্সের স্কোয়ার। তাহলে অতএব ভূমি ইকুয়ালস টু কী হলো তাহলে আমার, এই স্কোয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি ভূমিটা পেলাম কোথায়, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। বোঝা গেল? আমি আবার বোঝাচ্ছি, সাইন 17 ডিগ্রি, এখানে যদি থিটা হতো তাহলে এটা আমরা থিটা দিতাম আর এখন একটা ছবি আঁকতাম। তা সাইন 17 মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্বগত এক্স আছে, অতিভুজ আছে ওয়াই, লম্ব এক্স অতিভুজ ওয়াই। তো এই ত্রিভুজে আমি একটা বাহু জানি না, সেটা হচ্ছে ভূমি জানি না। তো সেই ভূমিটা বার করেছি কি, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এখান থেকে ভূমি স্কোয়ার বার করবো, যেটা বার করবো সেটা বাম দিকে রাখতে হয়, তো সেটা রাখলাম ভূমি স্কোয়ার বাম দিকে, সমান অতিভুজ স্কোয়ার ডান দিকে আছে, আর প্লাস লম্ব স্কোয়ার ওদিকে গেলে মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ মানে কি ওয়াই, ওয়াই স্কোয়ার, মাইনাস লম্ব মানে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, এবারে কি ভূমি, তাহলে কি হলো, ভূমি ইকুয়ালস টু বাম দিকে স্কোয়ার আছে, ওদিকে গেলে রুট ওভার হয়, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হলো ভূমি। ঠিক আছে, এবার এই ভূমিটাকে আমি ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়েছি, অতিভুজে পেয়েছি, এবার আমি যা খুঁজি তাই বার করতে পারবো। তো আমার অঙ্কটা কী আছে সেটা দেখি, বাম দিকে আছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এই অঙ্কটাই লিখবো। জাস্ট এখানে মুছে দিচ্ছি, বাম দিক বলে লিখি, এখন বাম দিক বলে লিখে অঙ্কটা করছি। দেখো এলএইচএস কী আছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে সব কটাকে 17 নিয়ে যাবো, এটাকেও, তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন, এটাকে লিখতে পারি 90 মাইনাস 17। তাহলে দেখো সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কজ অফ 17। এবারে দেখো এটা মানে কি 1 বাই কজ অফ 17, সেক তো কজের উল্টো, মাইনাস কজ অফ 17। এটাই করছি, দেখো কজ 17 লসাগু করে দাও, কজ অফ 17 লসাগু করলে কী হবে, কজ 17 কেটে গেলে পড়ে থাকে 1 মাইনাস, এর নিচে তো কিছু নেই, তাহলে ডাইরেক্ট এটার সঙ্গে এটা গুণ হবে, মানে কজ 17 গুণ কজ 17 মানে কজ স্কোয়ার 17। আগের দিন হিসেবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয় 1, এটাকে এদিক পাঠিয়ে দিলে কী হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস সাইন কজ স্কোয়ার 17 আছে, মানে সাইন স্কোয়ার 17 হবে বাই কজ অফ 17। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি এক্স, অতিভুজ কি ওয়াই, তার মাথায় স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, নিচে ডিভাইডেড, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা বাই এটা, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই। ঠিক আছে, এবারে আমি এটাকে একটু সহজ করে লিখছি, দেখো কীভাবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু, এটাকে উল্টে লিখছি ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো উপরে একটা হয়, নিচে দুটো ওয়াইয়ের থেকে একটা কেটে দিলাম, তাহলে পড়ে থাকে কি নিচে এক্স স্কোয়ার আর নিচে আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই আর এস এস আছে, দেখো এটাই প্রমাণিত। কোনো চিন্তা নেই, আমি আবার বোঝাবো, না বুঝতে পারলে তোমরা বাড়িতে করবে, না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি আবার করাবো অন্যদিনকে। প্রথমে আমি কি জানতাম যে সাইন 17 মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, অর্থাৎ লম্ব এক্স অতিভুজ ওয়াই, সেখান থেকে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে ভূমিটা বার করে নিলাম। এবারে অঙ্কটা লিখলাম, সেক 17 মাইনাস সেক 17 মাইনাস, সরি এখানে একটা ওয়াই ভুলে গেছি, এখানে একটা ওয়াই হবে, নিচে একটা ওয়াই ছিল এখনও,
তো দেখো সেক 17 মাইনাস সাইন 73, তাই সেক 17 মাইনাস সাইন 90 মাইনাস 17 করলে 73 হয়, তাই সেক 17 মাইনাস এটা কি হয় সাইন 90 মাইনাস থিটা কস থিটা, তা বসিয়ে দিলাম কস 17। সেক মানে কি 1/cos, তো 1/cos 17 মাইনাস cos 17, লসাগু করলাম cos 17, 1 মাইনাস এর নিচে কিছু নেমে ডাইরেক্ট লসাগুর সঙ্গে গুণ হয়, তাহলে cos আর cos cos স্কোয়ার 17, 1 মাইনাস cos স্কোয়ার 17 মানে কি সাইন স্কোয়ার 17 বসিয়ে দিলাম। সাইন মানে কি লম্ববাহু ত্রিভুজ মানে x/y তার হোল স্কোয়ার, বাই cos মানে কি ভূমিবাহু ত্রিভুজ, ভূমি মানে কি √y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই y, উপরে একটা হয় নিচে দুটো হয়, একটা হয় কেটে দিলাম, তাহলে উপরে দুটো এক্স স্কোয়ার আছে, দুটো এক্স স্কোয়ার আছে, আর নিচেই এটা তো আছে সেটা রাখলাম, আবার এখান থেকে দুটো ছিল একটা কেটে গেল একটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই ডান সাইড, এটাই প্রমাণিত। ফ্রেন্ডস করতে থাকো অঙ্কটা, না বুঝতে পারলে আমি আবার করে দেবো, সমস্যা নেই। তো ফ্রেন্ডস 9 নম্বর অঙ্কটা আমরা এখন করছি। 9 নম্বর অঙ্কটা লেখা আছে দেখো, প্রমাণ করি cot 12 ডিগ্রি, cot 38, cot 52, cot 78, cot 60 সমান 1/√3। এটা আমি প্রমাণ করে দেখাবো। কিভাবে করছি না, বাম দিকটা লিখি, তাহলে এল এইচএসে কী আছে, এল এইচএসে আছে cot অফ 12 ডিগ্রি, cot অফ 38 ডিগ্রি, cot অফ 52 ডিগ্রি, cot অফ 78 ডিগ্রি, cot অফ 60 ডিগ্রি। এখানে আমি একটু সাজিয়ে লিখবো, 12 আর 78 মিলালে 90 হয় না, মানে এই দুটোকে এক জায়গায় করবো, আর 38 আর 52 মিলালে 90 হয়, এই দুটোকে এক জায়গায় করবো। কীভাবে করছি দেখো, cot 12 ডিগ্রি, cot 78 ডিগ্রি, সহজে করলাম, আর এটা যা আছে তাই, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, আর cot 60 ডিগ্রি। এবারে আমি এইটাকে আমি একটাকে চেঞ্জ করব, তা কোনটাকে চেঞ্জ করি, এটাকে করি। 78-এর জায়গায় কত লিখতে পারি, 90 মাইনাস 12, শুধু এইটুকুর জায়গায় এতটুকু লিখেছি, তারপরে এটা রাখি, এটা চেঞ্জ করি, 90 মাইনাস 38, এবারে দেখো cot অফ 12 ডিগ্রি, cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা ইকুয়ালস টু tan থিটা, tan অফ 12 ডিগ্রি। ঠিক এখানে cot 38 ডিগ্রি থাক, এখানে কি tan অফ 38 ডিগ্রি, তারপর আছে কি cot 60 ডিগ্রি। দেখো cot মানে 1/tan, তাহলে 1/tan অফ 12 ডিগ্রি, আর এখানে tan অফ 12 ডিগ্রি, এখানে cot আছে, cot মানে কি এটা, এই cotটা মানে 1/tan 38 ডিগ্রি, আর এখানে tan অফ 38 ডিগ্রি, আর এখানে cot অফ 60 ডিগ্রি। দেখো ফ্রেন্ডস এই tan এই tan কেটে যায়, এই tan আর এই tan কাটবে, এই tan কাটবে না, কারণ এটা 12 এটা 38, অর্থাৎ এর সঙ্গে কাটবে, তাহলে এখানে কি 1 × 1 × 1, আর cot 60-এর মান আমরা আগের চ্যাপ্টার দেখেছি ত্রিকোণমিতিক অনুপাতে, cot 60-এর মান হচ্ছে 1/√3, মানে হলো কি 1 1 কে 1 1 1 কে 1, উপরে 1 আর নিচেই √3, এটাই ডান সাইডে আছে, ইকুয়ালস টু RHS, প্রমাণিত। দেখো বন্ধুরা তুলে নাও অঙ্কটা, অসুবিধা নেই, আমি আবার বোঝাচ্ছি, বুঝতে সমস্যা হলে। বাম দিকে আছে কি cot 12, cot 38, cot 52, cot 78, সরি cot 60। এবারে দেখো cot 12 আছে থাক, cot 78, এই 78 এর পাশে নিয়ে এসেছি, কারণ 78 আর 12 যোগ করলে কিন্তু 90 হয়, আমার দরকার ছিল পূরক কোণ করা, তো পাশাপাশি নিয়ে এসেছি, না নিয়ে আসলে সমস্যা ছিল না। তারপরে cot 38, cot 52 দুটো রাখলাম, cot 60 থাকলো। এবারে এই cot 60টা এখানে আমি দিয়ে দিলাম এইখানে। এবারে দেখো cot 12, এখান থেকে cot-এর 90 মাইনাস 12 করে দিয়েছি, 78 হয়ে গেছে, কারণ 90 থেকে 12 বিয়োগ করো 78 হবে, দেখবে। আবার এখানেও যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, আমি এটা না চেঞ্জ করে এটাও করতে পারতাম, এখানেও এটা না চেঞ্জ করে এটাও করতে পারতাম, একই সমস্যা। তো এখানে করলাম কি cot 90 মাইনাস 38 মানে 52, আর এখানে যেটা আছে cot 60 ছিল, এই 60টা এখানে নামিয়ে নিচ্ছি।
তারপর কট 12 আছে, আর কট 90 মাইনাস 12 মানে ট্যান 12, আবার এখানে কট 38 আছে, এখানে কট 90 মাইনাস 38 সমান ট্যান 38, আর কট 60 আছে, 60টা রেখে দিলাম। এখানে দেখো কট 12 মানে 1 বাই ট্যান 12, এখানে ট্যান 12, এখানে কট 38 মানে 1 বাই ট্যান 38, এখানে ট্যান 38, কট 60টা এখানে আছে। এবারে নিচের ট্যান উপরের ট্যান কেটে দিলাম, এখানেও নিচের ট্যান উপরের ট্যান কেটে দিলাম। এই ট্যান এর সঙ্গে কাটতো যদি এটাও 12 হতো, এটাও 12, মানে এই অ্যাঙ্গেল দুটো যদি এক হতো এটাও কাটা যেত, আমি এভাবে না কাটলেও, কিন্তু অ্যাঙ্গেল আলাদা বলে এর সঙ্গে এর কাটতে হয়েছে, এর সঙ্গে এর কাটতে হয়েছে। এবার পড়ে আছে কি 1 × 1, আর এই ট্যান এই কট 60 মান 1/√3, তো তাহলে কী হলো 1/√3, এটা RHS আছে। দেখো কোনো সমস্যা নেই, না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস 7 নম্বর অঙ্ক যেটা বাদ আছে সেটা করছি। কোসেক স্কোয়ার 22 কট স্কোয়ার 68 ইকুয়ালস টু সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। তাহলে আমি বাম দিকটা লিখি, তা বাম দিকটা লিখেছি, কী লিখছি না কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার আমি এটাকে চেঞ্জ করবো, এটা থাকবে, তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট, মানে কট স্কোয়ার 22 মানে এই 68 মানে 90 মাইনাস 22 করলে এটা কিন্তু হয়ে যায়। দেখো 90 মাইনাস 22 করে দাও, 68 হবে। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু এটা কি, এটা ট্যান, তো কট 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান, মানে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবারে এটাকে আমি ভাঙছি, কোসেক মানে 1 বাই সাইন, অর্থাৎ 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি, আর ট্যান মানে কি সাইন 22 বাই কজ 22। এবার স্কোয়ার আছে মানে সবটা স্কোয়ার করে দাও, উপরে সাইন স্কোয়ার 22, নিচে সাইন স্কোয়ার 22 কেটে দিলাম। তাহলে পড়ে আছে কি এখন 1 বাই কজ স্কোয়ার 22 ডিগ্রি। 1 বাই কজ মানে কি সেক, মানে সেক স্কোয়ার 22 ডিগ্রি। এটা বাম দিকে আমার খুব সহজ এসছে। আমি আবার বলছি, কোসেক স্কোয়ার 22 কট স্কোয়ার 68, কোসেক স্কোয়ার 22 থাকলো, কট স্কোয়ার 68 কী করেছি 90 মাইনাস 22 করেছি। তাহলে পরের লাইনে এসে কোসেক স্কোয়ার 22 কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, তো ট্যান স্কোয়ার 22। এবার কোসেক মানে 1 বাই উল্টো সাইনের 1 বাই সাইন স্কোয়ার 22, আর ট্যান মানে কি সাইন বাই কস, সাইন 22 বাই কস 22, আর স্কোয়ার আছে যেহেতু তাহলে দুটো স্কোয়ার করে দিলাম। উপরে সাইন স্কোয়ার 22 আর নিচে সাইন স্কোয়ার 22 কেটে দিলাম, তাহলে পড়ে থাকে উপরে 1 আর নিচে পড়ে থাকে কস স্কোয়ার 22, তাহলে 1 বাই কস স্কোয়ার 22, কজের উল্টো কি তাহলে সেক, সেক স্কোয়ার 22। এটা হচ্ছে বাম দিক। এবারে আমি ডান দিকটা লিখবো, এটা মুছে দিলাম, তোমার তুলে নাও। ডান দিকটা খুব সহজে হয়ে যাবে, দেখবে। সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68, সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। দেখো সাইন স্কোয়ার 22 প্লাস এটাকে চেঞ্জ করছি, সাইন স্কোয়ার 90 মাইনাস 22, এটাকেও চেঞ্জ করছি, কট স্কোয়ার 90 মাইনাস 22, কট স্কোয়ার 68কে কী করলাম, কট স্কোয়ার 68কে করলাম 90 মাইনাস 22, ঠিক আছে। দেখো সাইন স্কোয়ার 22 আর এটা কি তাহলে প্লাস কজ স্কোয়ার 22, এটা একটা সূত্র দেখো, সাইন 90 মাইনাস থিটা মানে কজ, আর স্কোয়ার আছে স্কোয়ার, আর এখানে একটা প্লাস ছিল দিতে ভুলে গেছি আমি, তাহলে প্লাস কট 90 মাইনাস থিটা মানে ট্যান, মানে ট্যান স্কোয়ার 22। দেখো এটা মানে তো 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আগের দিনের সূত্র, প্লাস ট্যান স্কোয়ার থিটা 22, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আবার কী হয় সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার 22, এটা লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, এটা। তাহলে দেখো এটাই বাম দিকে এসেছিল না আমার, তাহলে অতএব LHS ইকুয়ালস টু RHS, প্রমাণিত। ঠিক আছে, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই না বুঝতে পারলে। সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 জায়গায় লিখেছি 90 মাইনাস 22, প্লাস আছে প্লাস দিলাম, কট স্কোয়ার 22, কট স্কোয়ার 68 জায়গায় কী করলাম কট স্কোয়ার 90 মাইনাস 22, এবার সাইন স্কোয়ার 22 প্লাস সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কজ স্কোয়ার 22 প্লাস কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, ট্যান স্কোয়ার 22।
এটা মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আগের দিনের সূত্র 1 প্লাস tan স্কোয়ার 22, তাহলে 1 প্লাস tan স্কোয়ার 22 মানে থিটা ইকুয়ালস টু কি সেক থিটা মানে সেক স্কোয়ার 22, তাহলে এটাই বাম দিকে ছিল আমার, তাহলে বাম দিক সমান ডান দিক প্রমাণিত। বোঝা গেল? তো এর পরের দিন আমরা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটা করব কোণের ধারণা সম্পর্কে, সেখানে ষষ্ঠিক পদ্ধতি বৃত্তীয় পদ্ধতিটা করব। আর ততক্ষণে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখে দেখে বারবার দেখো ইউটিউবে, আর বারবার প্র্যাকটিস করো। না বুঝতে পারলে আমাকে জানাও, আমি করে দেবো, আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আর পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে।